আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, অতি গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনাদের সামনে উপস্থিত হলাম। আসলে শীতকালীন সময়ে অনেক একটা গাভীর জন্য বিপজ্জনক। সেটা কি, সেটাই ভিডিওর ভিতরে আপনাদেরকে আমি বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসলে শীতকালীন সময়ে যেসব গাভী দুধ দেয় সেসব গাভী বলো ক্যালসিয়াম শর্ট করে, ক্যালসিয়াম শর্ট করার কারণে গাভী বলো পড়ে যায়, শুয়ে পড়ে, আর উঠতে পারে না, অনেক দখল যাবে বলো। সেজন্যই বলবো, প্রধান জিনিস হলো এই শীতকালীন সময়ে গাভীদের খাবার দাবার ঠিক রাখতে হবে। নিয়মিত গরম জাতীয় খাবার খাওয়াতে হবে এবং উষ্ণ গরম পানি খাওয়ানোর চেষ্টা করবেন সব সময়। দিনের বেলায় না হলেও রাত্রে বেলায় যখন আপনি খাবারটা খাওয়াবেন, দানাদার খাবার, তখন উষ্ণ গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এই একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটা কথা হলো, মাসে 10 দিন অবশ্যই ক্যালসিয়াম খাওয়াবেন। বড় গাভী হলে 150 থেকে 200 মিলি, একটু ছোট গাভী হলে 100 মিলি করে। এইভাবে করে ক্যালসিয়াম মাসে 10 থেকে 15 দিন খাওয়া যাবেন। এবং ক্যালসিয়াম খাওয়ানোর পরপরই আপনি জিঙ্ক খাওয়াবেন। এবং এইগুলো খাওয়ালে গাভী অনেক সুস্থ থাকবে। এবং খাবার দাবারের দিক থেকে অনেক নিয়ম কানুন মেনে চলতে হবে, তা না হলে সমস্যায় পড়তে হবে বলো। কারণ আমার সাইডে, আমার পাশের বাড়িতে একটা গাভী কালকে, আজ 3 দিন হয়েছে পড়ে গেছে। গাভী আর উঠোতেই পারে না, দুধ বলো কম হয়, সেইভাবে দুধ হয় না, তারপরেও গাভী উঠতেছে না। গাভীটা ক্রয় করা হয়েছে আজ 4 মাস হলো। এদের বাড়ি নিয়ে আসার পরে বাচ্চা হয়েছে, হওয়ার পরে গাভী শুয়ে পড়েছে, আর গাভী ওঠে না 4 দিন ধরে। অনেক ট্রিটমেন্ট করা হচ্ছে। এই জন্যই বলবো, সময় থাকতে অবশ্যই আপনি গাভীকে ক্যালসিয়াম খাওয়ান, খাবার দাবার ঠিক রাখেন। এখন সরিষার খোলটা এবং সয়াবিনের খোল, এই দুটো বেশি খাওয়াবেন, কারণ এই দুটোটা গরম জিনিস খাওয়ানোর চেষ্টা করবেন। এবং চিটে গুড়টাও খাওয়ানোর চেষ্টা করবেন। ভুসি, তারপর অন্য খাবার যা খাওয়াবেন, এই যেগুলো বলতেছি এগুলো একটু বেশি মাত্রায় খাওয়ানোর চেষ্টা করবেন। এই খাবারগুলো শরীরটা গরম রাখে এবং ক্যালসিয়ামের মাত্রাটাও ভালো রাখে। ভুসিতে ক্যালসিয়ামের মাত্রা অনেক বেশি। এবং সয়াবিনের খোল এগুলো অনেক। এবং আর একটা কথা হলো যে, গাভীকে অবশ্যই আরামদায়ক একটা বাসস্থান তৈরি করবেন। সন্ধ্যের পরপরই পুরো শেডটা আপনি কাপড় দিয়ে হোক, বস্তা দিয়ে হোক ঢেকে দেবেন, কোনো আলো বাতাস যাতে বাইরের থেকে না আসে। এবং ভিতরে একটা বাল্ব, 100 পাওয়ারের একটা বাল্ব জ্বালিয়ে রাখবেন। এটা অবশ্যই করবেন, কেননা এই শীতকালীন সময়ে ঠান্ডাজনিত কারণে এই সমস্যাটাও দেখা দেয়। এই জন্যই বলছি, এই কাজটা অবশ্যই করবেন, না করলে বলো সমস্যায় পড়ে যেতে হবে। কারণ একটা গাভী যদি শুয়ে পড়ে, আসলে সে কষ্টের আর শেষ নেই ভাই। এই জন্যই এই কাজগুলো অবশ্যই করবেন, দেখবেন আপনার গাভীও ঠিক থাকবে, আপনিও সুস্থ থাকবেন। কারণ যে খামারি ভাই গরু পালন করে, সে যদি কোনো একটা গাভী অসুস্থ হয়, সে যে কি মানসিকভাবে অসুস্থ হয়, কিন্তু শারীরিকভাবে না, মানসিকভাবে যে কি অসুস্থ হয়ে পড়ে, যারা পালন করে তারাই জানে। এই জন্যে আপনাদের এই ভিডিওটা আমি তুলে ধরছি আপনাদের সামনে। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আসলে আমরা বলো অনেকেই এই শীতকালীন সময়ে গাভীকে অযত্নে রাখি, অবহেলায় রাখি। এই অবহেলার কারণে আমাদের এই সমস্যাটা দেখা দেয়। কোনো সময় অবহেলা করবেন না, যেন গোবরের পারে না শোয়, সেটা সব সময় দেখার চেষ্টা করবেন। রাত্রেবেলায় 1টা বা 2টোর দিকে আপনি চেতনা বলেন, আবার সেটে এসে দেখে যাবেন গরুগুলো কীরকম আছে না আছে। এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আপনার লাইটে বাল্ব জ্বলবে, সেজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। কোনো অঘটন যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো বাল্ব আছে গরম হয়ে ফেটে যায়। এই জন্যই যখনই চেতনা পাবেন আপনি এসে দেখে যাবেন। আর একটা কথা হলো, সন্ধ্যের পরই আপনি, সন্ধ্যে হওয়ার সাথে সাথে আপনি পুরো শেডটা কাপড় দিয়ে ঢেকে দেবেন, সেটি সবচেয়ে ভালো হবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা কথা হলো, খাবার দাবার যা বললাম এইভাবে নিয়ম মাফিক খাওয়া যাবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা যারা ক্ষুদ্র খামারি আছি, আমরা এইটুকানি
আসলে অনেকেই জানতে চান, সেজন্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন, ইনশাল্লাহ গাভীগুলো খুব ভালো থাকবে এবং দুধও ভালো পাবেন। দেখবেন এই একটা শীতকালীন সময়ে বাসস্থান, খাবার দাবার এবং এদের পাট পরিষ্কার যদি ঠিক থাকে, ক্যালসিয়ামগুলো ভালো খাওয়ান, তাহলে ইনশাল্লাহ আপনার ওই মাফিক দেখবেন দুধ বাড়বে, ইনশাল্লাহ কমবে না। অনেকেই বলেন যে দুধ কমে যাচ্ছে শীতকালীন সময়ে। আসলে শীতকালীন সময়ে দুধ কমে না, আমাদের ভুলের কারণে দুধ কম হয়ে যায়। এই জন্য বলবো এইগুলো ঠিক রাখেন, ইনশাল্লাহ আপনার গাভী অবশ্যই সুস্থ থাকবে, ভালো দুধ দিবে, আপনিও ভালো থাকবেন। খুদা হাফেজ।